গলায় এখানে আঘাত লাগছিল, মাথায় আঘাত লেগে 22 দিন চিকিৎসা ছিলাম। 3 দিন লাগছিল রক্ত বন্ধ করতে। এই রক্ত বন্ধ করতে লিছিল 1 লাখ, মানে আমার বহুত টাকা মানে করেছে। তখন আমার বেতনই ছিল 25,000 20,000 টাকা। আজ 15 বছর ধরে ওষুধপাতির পরই চলছি, এখনো চলছি, কিন্তু এখন পারিনি, আর অসহায় হয়ে গেছি, আর পারিনি, ভাতই খেতে পারিনি, তার ওষুধ পাবো কি দিই। একসময় আমার সবই ছিল, এখন আমি নিঃস্ব। আমাকে একটা মানে আর্থিক সহযোগিতা করলে আমার পক্ষে ভালো হয়, আমার মেয়েটাকেও ভালোভাবে পড়াশোনা করাতে পারি, বা আমিও আমার সংসার নিয়ে আমি চলাফেরা করতে পারি সবাইকে নিয়ে। আমার দোকানে তো মালামাল দেখলেনই না, মাল নাই, দোকানটাও চলতে পারতো, বা আমার মেয়ে পড়াশোনা করাতে পারি, সেরকম একটা আর্থিক একটা অ্যামাউন্ট যদি আপনারা আমার জন্য দিতে পারেন, তাহলে ধরেন আমি একটু সুস্থ হয়ে যাবো আর কি, সব কিছু পরিচালনা করতে পারবো, যাতে আমার সংসারে সবার মুখে আমি হাসি ফোটাতে পারি, এরকম একটা আমাকে আর্থিক সহযোগিতা করে। ওই 2 বেলা খাই, 1 বেলা অমনি থাকি, ওই ছেলে না খায় চলে যাই, এভাবেই চলি। বেটার কষ্ট দেখে খালি আমচাম করে বেড়াই, কিছু করার নাই। ঈদ আসতেছে, ঈদে কিছু কেনাকাটা হয়েছে? না তাহলে কিছু কেনাকাটা হয়নি না নাকি? না, খাতেই পাইনি তো আমার কেনাকাটা। লাতিটা আছে, ছোট বাচ্চা, কষ্ট লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালো আছেন না? পরিবার সবাই ভালো আছে তো? আপনাকে আজকে ঈশ্বর দিয়ে আসতে বললাম হচ্ছে আপনার দোকানে যে আপনি জিনিসপত্র উঠিয়ে চেয়েছিলেন, এজন্য আলহামদুলিল্লাহ টাকা এসে গেছে, এজন্য আসতে বললাম দোকানের লিস্ট নিয়ে, যাতে আমরা আপনি পছন্দ মতো জিনিসপত্র নিতে পারেন। হ্যাঁ জি, এজন্যই। বাসায় সবাই আছে তো এখন? তো চলেন আমরা একটু দোকানে যাই, গিয়ে আমরা একবার নেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। আমার মালগুলো রেডি করা হচ্ছে, দেখতে পাচ্ছেন প্রচুর জিনিসপত্র নেওয়া হচ্ছে এখান থেকে। অলরেডি এখানে অনেক কিছু রাখা হয়েছে, আর আরও ভিতরে এখনও জিনিসপত্র ওরা দিচ্ছেই, দেখতে পাচ্ছেন। এখানে কত আছে দেখেন ভাই? 1 2 3 4 5 6। ওখানে 50 আছে না? আচ্ছা, টোটাল 71,500 হলো। বিল কত হচ্ছে টোটাল এখানে? 71,465। তো এখানে বিল হয়েছে 71,465। আমরা দোকান থেকে আরও কিছু জিনিসপত্র নিয়েছি। কোনো দোকানে এত জিনিসপত্র উঠিয়ে দিচ্ছি, সবই আল্লাহর দয়া। আপনারা টাকা পয়সা পাঠিয়েছেন বলে কিন্তু সম্ভব হচ্ছে। ভিডিওটা অনেক বেশি শেয়ার করবেন, যাতে অনেক মানুষের কাছে ভিডিওটা পৌঁছায়। একজন মানুষ কীভাবে স্বাবলম্বী করতে পারে, আসলে অনেকেই অনেক গর্বের এবং সৌভাগ্যের কাজ। আপনাদের জন্য এটা সম্ভব হচ্ছে। আমার নাম্বার তো 0 আলহামদুলিল্লাহ আমরা জিনিসপত্র নিয়ে পৌঁছে গিয়েছি, এটা হচ্ছে তার দোকান। তো এখন সবগুলো আস্তে আস্তে নামানো হবে। বেশ অনেক টাকা জিনিসপত্র, প্রায় 80,000 টাকা। আলহামদুলিল্লাহ, সবই আল্লাহর দয়া। আপনারা সবাই দোয়া করবেন যেন তিনি এখান থেকে আস্তে আস্তে দোকানে আরও অনেক উন্নতি করতে পারেন। তো আপনার আজকে সারাদিন অনেক কষ্ট হলো, ওখানে অনেক পরিশ্রম হলো, তারপরেও তো মন থেকে আপনি খুশি, তাই না আজকে? অবশ্যই। কারণ এত টাকার এই যে পুঁজি, এত জিনিসপত্র উঠানো হচ্ছে, এর আগে কোনোদিন হয়েছে এরকম? না। তো দেখতে পাচ্ছেন ওনার জিনিসপত্র সব ওনার বাড়ির মধ্যে সবকিছু স্লিপের সাথে মিলায় বুঝ করা হচ্ছে। আলহামদুলিল্লাহ, প্রচুর জিনিসপত্র। তো আজ আমরা এমন একজন মানুষের পাশে দাঁড়াতে এসেছি, যার জীবন একটি দুর্ঘটনার পর পুরোপুরি বদলে গেছে। একসময় তিনি নিজে কাজ করে পরিবার চালাতেন, কিন্তু একটি দুর্ঘটনায় পঙ্গু হয়ে যাওয়ার পর তার জন্য সংসার চালানো অত্যন্ত কঠিন হয়ে পড়ে। দুর্ঘটনার পর দীর্ঘদিন তিনি কর্মহীন অবস্থায় ছিলেন। পরিবারের চাহিদা ও সন্তানদের ভবিষ্যৎ এবং দৈনন্দিন খরচের চিন্তায় প্রতিনিয়ত সংগ্রাম করে যাচ্ছিলেন। কিন্তু তিনি কখনো ভিক্ষা করতে চাননি, চেয়েছেন নিজের পরিশ্রমে সম্মানের সাথে বাঁচতে। যার কারণে বাড়ির সামনে উনি একটা দোকান দিয়ে চলতেছিলেন। তো দোকানে যেরকম জিনিসপত্র ছিল, আর ওনার পরিবারের যতজন খাবারের মানুষ মানে সদস্য, ওই জিনিসপত্র দিয়ে হিমশিম খাচ্ছিল। মানে দিনে এনে দিন খাওয়ার মতো না, একবেলা না খেয়ে কোনো মতো, কোনো ঈদে পোশাক নাই, 3 বেলা ঠিকভাবে খাওয়া নেই, এভাবে চলতেছিলেন।
কোনো এক মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করেন, তারপরেই আল্লাহর রহমতে ওনার দোকানের জন্য এগুলো ব্যবস্থা হয়ে গেল। তো দেখতেই পাচ্ছেন আসলে একটা করে দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে, ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। বেশ কয়েক বস্তা চাল, এগুলো উনি এখানে বস্তা হিসাবে বিক্রি হয়, আবার খুচরাও বিক্রি হয়। তারপরে কোল্ড ড্রিঙ্কস আইটেম আছে, কয়েল, মানে আসলে নাম বলে শেষ করা যাবে না। আপনারা দেখতে পাচ্ছেন দেশ বিদেশের মানবিক মানুষের সহযোগিতায় আজ এই দোকানের জন্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী সংগ্রহ করা হয়েছে। আপনাদের দেওয়া প্রতিটি টাকাই আজ একজন অসহায় মানুষের নতুন জীবনের স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। যেগুলোর মধ্যে হচ্ছে চিনি, তারপরে মসুর কালার ডাল, এগুলো না আসলে দোকানে যখন এগুলো সাজানো হবে তখন দোকানটা দেখতে আসলে সুন্দর লাগবে, তাই না? আর বেশি জিনিসপত্র থাকলে দোকানে কাস্টমারও বেশি আসে। তো আমরা বিশ্বাস করি কাউকে একদিনের খাবার দেওয়ার চেয়ে তাকে আয়ের ব্যবস্থা করে দেওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেই চিন্তা থেকেই আজ আমরা তার জন্য প্রায় 80,000 টাকার দোকানের মালামাল তুলে দিচ্ছি, যাতে তিনি নিজেই ব্যবসা করে পরিবার চালাতে পারেন। গরুর ভুসি এগুলো চলে এখানে, না? হ্যাঁ চলে। আলহামদুলিল্লাহ, আজ আনুষ্ঠানিকভাবে তার হাতে দোকানের মালামাল তুলে দেওয়া হলো। তো আমরা একটু তাদের অনুভূতি জানার চেষ্টা করব। এটা হচ্ছে ওনার স্ত্রী। প্রথম যেদিন আমরা আসলাম সেদিন তো সবার চোখে পানি ছিল। আমরা যতটুকু সম্ভব চেষ্টা করেছিলাম একটু বাজার করে দেওয়ার জন্য, ঈদটা যাতে একটু ভালোভাবে কাটে। তো সব মিলিয়ে তারপরে যে আপনাদের কান্নাকাটি দেখে আমাদের পাশে মানুষজন দাঁড়ালেন আপনাদের দোকানে, এই প্রথম মনে হয় এত টাকার জিনিস উঠানো। হ্যাঁ, এই প্রথম। তা আপনার মন থেকে কেমন লাগতেছে যে দোকান ভরা জিনিস হবে এখন? খুবই ভালো লাগছে, মনে শান্তি পেলাম যে দোকানটা আজ ভরতে পারলাম। যে আমাদের জন্য এই সহযোগিতা করেছে, আল্লাহ যেন তাদের অনেক ভালো রাখে, সুখে রাখে, তারা যেন এইভাবেই দান করতে পারে। এটা খুবই আনন্দ। বলতে কি আপনার কি আনন্দের অশ্রু চোখের? অনেক মানুষ আনন্দ পেলে কেঁদে ফেলে, যে আপনার চোখেও পানি দেখতে পাচ্ছি। ভাবিনি যেরকম হবে বা এরকম ভাবে মাল তুলতে পারবো। তাই মানুষ যা ভাবে না আল্লাহ তার থেকে, আল্লাহ তো উত্তম পরিকল্পনাকারী, সবই আল্লাহর পরিকল্পনা। কাকে কিভাবে কোথায় আল্লাহর ইচ্ছা সবই। কাঁদবেন না, এখন একটু আগে থেকে বেশি নামাজ কালাম পড়বেন, শুকরিয়া আদায় করবেন বেশি, তাহলে এখান থেকে আরো তাদের বাড়াই জন্য আমি দিবেন। দোয়া করি, 5 ওয়াক্ত নামাজে বেশি মন না যাতে, তাদের জন্য দোয়া করি যারা আমাকে সাহায্য করছে। আল্লাহ সাহায্য করছে, মানুষ ওসিলা তার বিয়েতে, মানে আমি আল্লাহর মাধ্যমে তা দোয়া করি সবসময় তারা যেন আমি একটু সুস্থ তাদের থাকে, ভালো নামগুলো থাকে। বলি। হ্যাঁ, আমেরিকা থেকে একজন ভাই 50,000 টাকা দিয়েছেন, আমেরিকা নিউ ইয়র্ক থেকে একজন 5,000 টাকা দিয়েছেন, সৌদি আরব থেকে একজন 1,000 টাকা দিয়েছেন, ইংল্যান্ড থেকে একজন আপু 2,000 টাকা দিয়েছেন, একজন ভাই 200 টাকা দিয়েছেন, আয়ারল্যান্ড থেকে একজন ভাই 1,700 টাকা দিয়েছেন, লন্ডন থেকে একজন ভাই 4,128 টাকা দিয়েছেন, ইউএসএ থেকে একজন আপু 1,000 টাকা দিয়েছেন, সায়েম ভাই আমেরিকা থেকে 3,000 টাকা দিয়েছেন, কাতার প্রবাসী একজন ভাই 12,000 টাকা দিয়েছেন। এই 10 জন মিলে 80,028 টাকা পাঠিয়েছেন মোট। ভালো লাগছে, তাদের লাগি দোয়া করবো, তারা সুস্থ থাকুক, ভালো থাকুক, আল্লাহ যেন তাদের আরো দেওয়ার মতন তৌফিক দান দেয়। তাদের লাগি দোয়া করবো, নামাজ পড়ি দোয়া করবো, তোমার লাগেও করবো। বাপ, তোমরা 2 ছেলে খুব খাটাখাটি করেছো, ভবিষ্যতে আমরা এই ধরনের কাজ করতে যেতে পারি সেই দোয়া রাখবেন, হ্যাঁ। যাতে তোমরা যাতে মানুষের এভাবে সহযোগিতা করতে পারো, মানুষের এভাবে দেখতে পারো। তোমরা তো ঠিক একটা আছে। ভালো মানুষ বাবা, মানুষের দুঃখ যারা পায় তাদের সামনে এসে দাঁড়াও, তাদের সহযোগিতা করছো, এইখানেই তো। আমার মতন অনেকে আরও আছে, তারা যেন তাদের জন্য, তারা যেন সাহায্য করার আল্লাহ যেন তাদের মানে তৌফিক দান করে। হ্যাঁ, তারা যেন সুস্থ থাকে, নামাজ কালাম সংসারটা আদায় একটু করে। সচ্ছল হবে, তাই না? জি, আমার বেচা কিনা নিয়মিত হলে এখন 3 বেলা অন্তত ভালো খেতে তো পারবেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ। রোজার দিনে কত কষ্ট করেছি আমরা বাবা, রোজার মাসে কত কষ্ট করেছি, তরকারি পাইনি, ইফতারি পাইনি, ভাত পাইনি, কত কষ্ট করেছি। যে বাড়ির লোকেরা দিছে, কেউ কেউ কিছু একটু দিছে। এখন থেকে আশা করি ভালো থাকবেন। তো দর্শক, আপনাদের ভালোবাসার সহযোগিতার কারণেই এমন মানবিক কাজ সম্ভব হচ্ছে। দেশ ও বিদেশে থাকা সকল দাতাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আপনারা পাশে আছেন বলেই একজন অসহায় মানুষ আবার নতুন করে স্বপ্ন দেখতে পারছেন। ভিডিওটি শেয়ার করুন যাতে আরো মানুষ এমন মানবিক কাজে এগিয়ে আসেন। সবাই তার জন্য দোয়া করবেন যেন তিনি নিজের পায়ে দাঁড়িয়ে সম্মানের সাথে দিন কাটাতে পারেন। আর শেষ একটা কথা, দান তখনই সব থেকে সুন্দর হয় যখন তা একজন মানুষের হাত পেতে থাকা জীবনকে বদলে দিয়ে তাকে নিজের হাতে উপার্জন করার সুযোগ করে দেয়। সবাই নিজেদের এলাকায় এগুলো করার চেষ্টা করবেন, কাউকে ব্যবসা ধরা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে
ওই মানুষটার ভবিষ্যতে কার কাছে হাত পাতবেন না, একদিন ভিক্ষুক কমবে। তো ঠিক আছে, আল্লাহ আপনাদের অনেক ভালো রাখুক। ইনশাল্লাহ আবার দেখা হবে, যখন দেখা হবে তখন আমরা দেখবো আপনি ভালো অবস্থায় আছেন। অবশ্যই। দোয়া রাখবেন সবার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।